হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, আশা করি ভিডিও স্ক্রিন এবং থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আজকের টপিক হচ্ছে কিভাবে কোনো নারী বা আপনার প্রেমিকা হোক বা কোনো স্ত্রী বা বিবাহিত নারী যে কেউকে নিজের রুমে আনবেন। অর্থাৎ আপনি বুঝতেই পারতেছেন কাজটা কি, আপনার রুমে এনে আপনি তার সাথে যা ইচ্ছা তা করতে পারবেন। তো প্রথমত বলে রাখি, এটা একটা কুফরি কালাম হয়ে যাবে, সুতরাং সাবধান। যদি প্রয়োগ করেন তাহলে সাবধানে প্রয়োগ করবেন। সবাইকে এটার অনুমতি আছে, যত আমি দিব না। একান্ত ব্যক্তিগত যদি যোগাযোগ করেন, আমি যদি মনে করে দেওয়া যায় তাহলেই দেবো, কারণ অনেকে এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। ঠিক আছে, আমি জাস্ট শিক্ষার স্বার্থে দিলাম। যদি একান্ত প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নেবেন, কারণ আপনি যে কারোর সাথে খারাপ কিছু করতে পারবেন এই মন্ত্র বা আয়াত দ্বারা। তো একবার পড়ে শোনাচ্ছি, ইউহিব্বিনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি। আমি আবার বলে শোনাচ্ছি, ইউহিব্বিনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি। এটা হচ্ছে মূল আয়াত। এটা একটা আরবি আয়াত, যেটা কুফরি কালাম ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটার দ্বারাই কাজ হবে। তো গভীর রাতে চিনি বা মিষ্টি জাতীয় যে কোনো কিছুর উপর এখানে 14 বার লেখা, কিন্তু আপনি যদি তার সাথে যদি ওই খারাপ কাজটা যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা 1008 বার পড়তে হবে। ঠিক আছে, 14 বার না, এখানে আপনার 1008 বার পড়ে ওই চিনি বা মিষ্টি জাতীয় কিছুর উপর ফু দিয়ে রাখবেন রাতে। আপনি সকালবেলা আপনি যাকে যার সাথে ওই খারাপ কাজটা করতে চান বা আপনি যার সাথে সেই যৌন কার্যটা করতে চান তাকে আপনি কোনোভাবে ওই জিনিসটা যে কোনো উপায়ে যদি খাইয়ে দিতে পারেন তাহলে সাথে সাথে তার মধ্যে কামভাব উৎপন্ন হবে এবং আপনার সাথে সে কামুকের মতন আচরণ করবে। সে আপনার যেই হোক, আপনার যদি পরিবারের কারোর সাথে এই খারাপ কার্য যদি করে থাকেন সেও আপনার প্রতি কামুক হয়ে যাবে, কারণ এতই শক্তিশালী এই প্রভাবটা। কিন্তু আমি আগেই বলছি, এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে পারবেন না। আপনার যে শিক্ষার স্বার্থে দিলাম, শেখার জন্য যদি ইউজ করেন তো আপনি শিখে রাখতে চান তো শিখে রাখতে পারেন। আর একান্ত যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাইতে পারেন। এটা আপনি সবার উপর প্রয়োগ করতে পারবেন, ছেলে মেয়ের উপর, মেয়ে ছেলের উপর। আবার ছেলে চাইলে ছেলের উপর, মেয়ে চাইলে মেয়ের উপর। বুঝতে পারছেন এটা কীরকম বাজে একটা বিদ্যা? আমি আশা করি বুঝাইতে পারছি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।